বন্ধুরা, আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? এই আওয়াজে শুনতে পাওয়ার কথা নয়। এই দেখো কিভাবে জল ঝরে পড়ছে বিশাল পাহাড়ের চূড়া থেকে নিচের উপত্যকার দিকে। লোধ ফলস, ঝাড়খণ্ডের সবচেয়ে উচ্চতম ফলসের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। ঘন জঙ্গলের বুক চিরে আমি জন্মেছিলাম, বুরহা নদীর উথাল পাতাল স্রোতের মাঝখানে। আমার কণ্ঠে ধ্বনি আছে বর্জ্যপাতের, আর হৃদয়ে সঙ্গীত আছে প্রকৃতির নির্জন সুরে। আমি শুধু জল নই, আমি এক চিরন্তন ধারা। আকাশের কান্না যখন মাটি ছুঁতে চায়, আমি তখন তার সেতুবন্ধন হই। শাল, মহুয়া, তেন্ডু আর বাঁশের সবুজ সৈন্যরা আমাকে পাহারা দেয়, যেন আমি ধূলিমাখা পৃথিবীতে রূপকথার দরজা খুলে রাখি। বর্ষায় যখন আকাশের আঁচল ভিজে ওঠে, তখন আমার রূপ দেখে শিউরে ওঠে হাওয়া। পাখিরা থমকে যায়, আর দূরে দাঁড়িয়ে থাকা পথিকেরা অবাক দৃষ্টিতে শুধু চেয়ে থাকে। লোধ ফলসের এন্ট্রি গেট। এখানে জনপ্রতি 10 টাকা ও গাড়ির জন্য 50 টাকা টিকিট কেটে ভেতরে ঢোকার ছাড়পত্র পাওয়া গেল। লোধ জলপ্রপাতের প্রবেশপথ পেরিয়ে হলুদ মাটির পথ চলে গেছে গভীর শালের জঙ্গলের বুক চিরে। চারদিকে নিস্তব্ধতা ভেঙেছে ঝিঝি পোকার আওয়াজ, পাখির কুজন আর অবশ্যই লোধ ফলসের শব্দে। শাল, তেন্ডু, মহুয়া গাছের দীর্ঘ ছায়া পুরো পথ ঢেকে রেখেছে, যদিও এ পথ খুবই সামান্য। গাড়ি থামল কাঠ ও বাঁশ দিয়ে তৈরি কয়েকটা দোকানের সামনে। নদীর চলার আওয়াজ আরও তীব্রতর হলো। খুব কাছ দিয়েই যে বুরহা নদী প্রবাহিত। চারদিকে শাল গাছ দিয়ে ঘেরা। ছায়ে বসে একটু রেস্ট নেওয়া ও অবশ্যই কিছু খাওয়া দাওয়া। চা, ঠান্ডা পানীয়, ঝালমুড়ি, ম্যাগি, শশা, অঙ্কুরিত ছোলার চাট, তেলেভাজা সহ কি নেই এখানে। ভাত তরকারিও পাওয়া যায়, আর চাইলে দেশি মুরগির ঝোলও। এই দেখো, তাদের বাঁধা রয়েছে। কাঁচা শালপাতার পাত্রে খাবার খাওয়ার মজাটাই আলাদা। কাঠের উনুনে ভাত রান্না চলছে। আমরা অর্ডার দিলাম ম্যাগি। দোকানগুলির খুবই আড্ডামুখর পরিবেশ, সবাই প্রায় স্থানীয়। ওদের আন্তরিকতার গাছের ছাওয়ায় বসে বসে খাওয়া সব মিলিয়ে এটি হয়ে ওঠে শুধু জলপ্রপাত নয়, একান্ত গ্রামীণ অভিজ্ঞতা। গরম গরম ম্যাগি, কাঁচা শালপাতায় খাবার মজাটাই আলাদা। মুহূর্তে খাবারের স্বাদ পাল্টে যায়। খাবারে গন্ধ পাওয়া যায় শুধু প্রকৃতির। খাবার দোকানগুলির পিছনেই বয়ে চলেছে বুরহা নদী। জঙ্গলের ভিতর দিয়ে একটু হাঁটলেই তার দর্শন পাওয়া যাবে। ছোট বড় বোল্ডারকে পাশ কাটিয়ে পায়ে হাঁটা পথ শেষ হয়েছে নদীর কিনারায়। এই দেখো, লোধ ফলসের ধারা চঞ্চল গতিতে কাস্কেডের আকারে প্রবাহিত। দেখো কি সুন্দর তার রূপ। কয়েকজনকে দেখলাম এখানে স্নান করছে। তোমরা চাইলে এখানে স্নানও করতে পারো। এবার লোধের দিকে এগিয়ে যাব। এখান থেকে সিঁড়ি ভেঙে বেশ কিছুটা উপরের দিকে যেতে হবে। লোধ ফলসের প্রবেশদ্বার। জঙ্গলে ঘেরা প্রকৃতির মধ্য দিয়ে সিঁড়ি চলে গেছে লোধের একেবারে কাছে। সিঁড়িগুলো একেবারেই খাড়াই নয়, তাই যে কোনো বয়সের মানুষরা একটু পরিশ্রম করলেই দিব্যি চলে যেতে পারবে। যাত্রার শুরুতেই দূর থেকে তাকে দেখা যাচ্ছে। ওহ, বিউটিফুল। দেখো কত উঁচু থেকে নিচের দিকে পড়ছে। লোধ ফলস ঝাড়খণ্ডের উচ্চতম ফলস। 469 ফুট বা 143 মিটার উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ছে। পথে দেখা একটা কেন্নর সাথে আমাদের বান্টা মহারাজ বন্দুক দিয়ে তাকে গুলি করে দিলি। সামনে ঝাড়খণ্ড ট্যুরিজমের বোর্ডে লেখা লোধ ওয়াটারফল, এ হিডেন জেম অফ ঝাড়খণ্ড। এটা একটি সেলফি পয়েন্টও বটে। এখানে দাঁড়িয়ে পিছনে লোধ ফলসকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলতে ভুলো না যেন। আমি তো সৌন্দর্য দেখতে দেখতে ভুলেই গিয়েছিলাম। চলো এগিয়ে যাওয়া যাক। এই পথ প্রায় 30 মিনিটের। জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগবে। অঞ্চলটি ঝাড়খণ্ডের লাতেহার জেলার পালামৌ টাইগার রিজার্ভের অন্তর্গত। বাঘ, লেপার্ড, ভাল্লুক, চিতল, সম্বর হরিণ, বুনো শুয়োর, হাতি, বানর, বিভিন্ন সরীসৃপ ও অজস্র পাখির নিশ্চিন্ত আবাসস্থল। পুরো পথটায় ছায়ে ঘেরা। চারপাশের ঘন জঙ্গলের উপস্থিতি যেন এক অলিখিত গান গেয়ে ওঠে। বাতাসে মিশে থাকে মহুয়ার গন্ধ।
পাখির কুজন আর নদীর বয়ে চলার শব্দ। মাঝে মাঝে রাস্তার পাশে বসার জায়গা, কষ্ট হলে একটু জিরিয়ে নিও, কে বলেছে তার কাছে তাড়াতাড়ি যেতে হবে। নীরব জঙ্গলের বুক চিরে বেশ চঞ্চল গতিতে শব্দ করতে করতে এগিয়ে চলেছে বুড়া নদী। পাতার ফাঁক দিয়ে শত বাধা পার করে সে এগিয়ে চলেছে। পথে তৈরি করেছে কত কাস্কেড, কখনো বা র্যাপিড। এই নদী বহু মানুষের চাষের জল দেয়, জমি হয়ে ওঠে শস্য শ্যামলা। বনের পশুরাও জানে এ নদী তাদের মা, তার কূলে এসে তারা পিপাসা মেটায় শরীর ধোয়। বুড়া শুধু চেয়ে থাকে, বয়ে চলে আর ভালোবাসে। যাবার পথে তৈরি করেছে বিশাল গিরিখাত। দেখো পাহাড়গুলো কেমন নেমে এসেছে তার বুকে। পথ আর একটু বাকি। আমাদের বান্টা মহারাজ সবার আগে আগে চলেছে, দলের বাকিরা একটু পিছিয়ে পড়েছে। পথ যতই এগোচ্ছে লোধের শব্দ স্বাভাবিকভাবে বেড়েই চলেছে। লোধে যাবার এই পথের যত প্রশংসা করব সেটাই কম হবে। চারদিকের পাহাড়, বন্য প্রকৃতি, বয়ে চলা নদী, দূর থেকে লোধের দর্শন আর তার পতনের শব্দ, সব মিলিয়ে এ এক স্বর্গীয় অনুভূতি। এখন অক্টোবরের প্রথম সপ্তাহ, এখনই এত আওয়াজ। বর্ষাকালে প্রায় 10 কিমি দূর থেকে এই জলপ্রপাতের শব্দ শোনা যায়। এবার ঢালু পথ নেমে গেছে জলপ্রপাতের একেবারে কাছে। এতক্ষণ আমরা চড়াই পথ পেরিয়ে এসেছি। দেখো বন্ধুরা, কতগুলো ধারায় বিভক্ত হয়ে লোধ জলপ্রপাতের পতন ঘটছে। লাস্ট বিশ্রামের জায়গা পেরিয়ে গেলাম, এবার শুধু একদম কাছ থেকে তাকে দেখার পালা। এই দেখো বন্ধুরা, তার কতগুলো ধারা। খাড়াই পাহাড়ের বাম দিক থেকে একটি ধারা, সামনে আরেকটি খুব বড় ধারা, আর ওদিকে আরও একটি ধারা। তীব্র বেগে তারা নিচের দিকে পড়ছে। নিচে আরও কয়েকটি খাড়াই ঢালে আরও কয়েকটা ফলস। একসাথে প্রায় 7-8টি ধারার পতনে বিশাল জলরাশি এগিয়ে চলেছে। তারপর তারা একত্রিত হয়ে নদী খাত দিয়ে লাফাতে লাফাতে প্রবাহিত। ফলস ঝাড়খণ্ডের সবচেয়ে উচ্চতম ফলস। দেখো তোমরা, কি বিশাল ব্যাপ্তি নিয়ে ঝরে পড়ছে নিচের পাথরের গায়ে। জলপ্রপাতকে ভালোভাবে উপভোগ করার জন্য লোহার কাঠামোর ওপর কাঠের ব্রিজ বানানো হয়েছে। সেখান থেকে এর রূপ লাগে অসাধারণ। দাঁড়াও, কয়েকটি ছবি তুলে নিই, তার সাথে আমাদের। বন্ধুরা, আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? এই আওয়াজে শুনতে পাওয়ার কথা নয়। এই দেখো কিভাবে জল ঝরে পড়ছে বিশাল পাহাড়ের চূড়া থেকে নিচের উপত্যকার দিকে। কি সুন্দর ফলস, লোধ ফলস। ঝাড়খণ্ডের সবচেয়ে উচ্চতম ফলসের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। লোধ ফলস বুড়া নদীর উপর অবস্থিত এই ফলস বুড়া ফলস নামেও পরিচিত। বুড়া নদী ঝাড়খণ্ডের পালামৌ বা বেতলা জাতীয় উদ্যানের দক্ষিণে অবস্থিত ছেঁচড়ি উপত্যকার ওরসা গ্রামের কাছ থেকে উৎপত্তি লাভ করেছে। পার করেছে প্রায় 140 কিমি পথ। তারপর বাঘেচাম্পা নামক স্থানে উত্তর কোয়েলের সাথে মিলিত হয়েছে। তারপর উত্তর কোয়েল পড়েছে সোন নদীতে, আর সোন পড়েছে গঙ্গায়। দুধ সাদা জল, বর্ষার একটু পরে পরে হওয়ার জন্য জল প্রচুর আছে এবং জল ঘোলা নয়, জল পরিষ্কার, একদম টলটলে জল। দেখো কি সুন্দর তার দৃশ্য। ওদিকটা দেখো, এখান দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। বুড়া নদীর অধিকাংশ যাত্রাপথই পার্বত্য গিরিপথের মধ্য দিয়ে। জলপ্রপাতও তৈরি করেছে কয়েকটি, তার মধ্যে লোধ সবচেয়ে উঁচু, সমগ্র ঝাড়খণ্ডে সর্বোচ্চ, আর ভারতে র্যাঙ্ক 21। ভরা বর্ষায় লোধ হয়ে ওঠে অতি ভয়ানক। এখন বর্ষার শেষ দিক বলে দাপট একটু কমেছে। জলধারা চলে যাচ্ছে। আসলে লোধ একটি গ্রুপ অফ ওয়াটারফলস। ভৌগোলিকভাবে জলপ্রপাতটির ভূমিরূপ একটি নিক পয়েন্ট।
বুরহা নদীর প্রবাহপথের উপত্যকা ভূ আন্দোলনের ফলে হঠাৎ বসে গিয়ে মাঝখানে খাড়াই পথ তৈরি হয়, আর সেই খাড়া অংশের শীর্ষদেশের মিড পয়েন্ট থেকে জলরাশি নিজের পুরনো উপত্যকা থেকে নতুন উপত্যকায় ঝাঁপিয়ে পড়ে, আর তখনই তৈরি হয় লোদ তথা বুরহা ফলসে। চারদিকের শাল, তেন্ডু, সেগুন, শিমুল, মহুয়ার গভীর জঙ্গল ভেদ করে পাথরের উপত্যকা দিয়ে তীব্র বেগে বিরাট শব্দ করতে করতে প্রবাহিত। এ ফলস অসাধারণ। ঝাড়খণ্ডে প্রচুর জলপ্রপাত আছে, লোদ ফলস তাদের সবার সেরা। এই জলপ্রপাতের নিচে দাঁড়িয়ে থাকলে মনে হয় যেন সৃষ্টির আদিকালে এক অজানা দেবতা হাতে তুলে নিয়েছিল প্রকৃতির রং তুলি, আর এই জায়গাটিকে চিত্রিত করেছিল তার কল্পনার শ্রেষ্ঠ নিদর্শন। যারা প্রকৃতিকে ভালোবাসে, যারা শব্দহীনতায় সুর খোঁজে, যারা রোমাঞ্চ ও শান্তির একযোগ সন্ধানে বেরোয়, তাদের জন্য লোদ ফলস কেবল একটি স্থান নয়, এক নৈবর্তিক অভিজ্ঞতা। অনেকক্ষণ ধরে লোধের সৌন্দর্য উপভোগ করলাম, আবার সেই একই পথে একই সৌন্দর্য উপভোগ করতে করতে ফিরে আসা। ঝাড়খণ্ড ভ্রমণে এলে তোমরা কিন্তু তোমাদের গন্তব্যের তালিকায় অবশ্যই লোধকে অন্তর্ভুক্ত করো। নেতারহাট থেকে লোধের দূরত্ব 60 কিমি, সময় লাগে 1.5 ঘন্টা, আর রাঁচি থেকে 195 কিমি, 5-6 ঘন্টার মতো সময় লাগবে। আর জেলা সদর লাতেহার থেকে দূরত্ব 84 কিমি। বেড়ানোর সেরা সময় জুলাই থেকে অক্টোবর। শীতে এলে প্রাকৃতিক পরিবেশ ভালো পেলেও জলপ্রপাতের জল খুবই কমে যায়। এখানে থাকার কোনো ব্যবস্থা নেই, তাই সবাই নেতারহাটে থেকেই লোদ ফলস ঘুরে আসেন। আর একটা কথা, যেহেতু বেশ কিছুটা হাঁটা পথ, তাই এন্ট্রি গেট থেকে পানীয় জল অবশ্যই সাথে রেখো। শেষবারের মতো ঝাড়খণ্ড ট্যুরিজমের বোর্ডে লেখা লোদ ওয়াটারফলস আর পিছনে দূরের লোদ ফলসকে দেখলাম। একটু মন খারাপ করছিল বলতে দ্বিধা নেই। আবার মাঠ, ঘাট, জঙ্গল, পাহাড়কে সাথে নিয়ে সেই পথ চলতে লাগলো নেতারহাটের দিকে। আসার সময় পথের চারপাশের যে সৌন্দর্য দেখেছি, এখন আবারও তারা আমার সঙ্গী। আমার সাথে তাদের গভীর প্রেমের সম্পর্ক যেন আরও দৃঢ় হতে লাগলো। এই জার্নি, এই সম্পর্ক যেন চিরস্থায়ী হয়। আজ তাহলে এটুকুই থাক, আবার শীঘ্রই আসবো নতুন কোনো প্রকৃতি আর তার গল্প নিয়ে।